মাঝে মাঝে বিমানটা বাউন্সিং করে, পাম্পিং দেখবেন মাঝে মাঝে বলেন যে চন্দ্রমণিরা আমরা সত্যি সাঁতার থেকে গুটিয়ে যাচ্ছি আর মেহেরবানি করে বিমানটা গত বছর আমাদের আমার অবস্থা সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটা ফ্লাইট একটা ফ্লাইটে এমন বেশি এয়ারক্রাফট শিকার হয়েছিল এয়ারক্রাফটরা 33 জন যাত্রীকে আহত হয়েছে, একজন যাত্রী নিহত হয়েছে। কেবিন ক্রুজ এয়ার হোস্টেস যারা আছে একজনের নাক ফেটে, চোখ ফেটে, কপাল ফেটে ব্লিডিং হয়ে শয়লা। প্রিয় ভাইয়েরা, 40,000 ফিট উপরে বিমানটা যখন কাঁপবে তখন আমাদেরকে আল্লাহ ছাড়া আর কেউ বাঁচানোর আছে? বিশাল ওখানে আপনার ফিল্মের একেবারে বুঝাই করা। বিমানটা শান্ত হলে আমার হিন্দি সিনেমাটা শুরু হয়। একটু আগে ডাকছিল কারে দেখবেন বাংলাদেশে আমাদের দিকে তারা দেশের সাথে খেলে অনেক সময় এমন হয় বল বাকি একটা বল বাকি কয়টা পটুয়াখালী বুঝে নাই কোথায় বল বাকি কয়টা রান দরকার। আপনি দেখবেন ক্যামেরাম্যান তখন গ্যালারিতে খালি দেখায় দর্শকদের দেখি অস্থিরতা। হিপ হপ স্টাইলের মেয়েটা, যে মেয়েটার ওড়না এতক্ষণ ছিল গলায়, এতক্ষণ কইছিল, ওই মেয়েটা দেখবেন ওড়নাটা টেনে মাথায় দিয়ে এরকম মনোজাত করতেছে, আল্লাহ আল্লাহ একটা সত্তা, আল্লাহ আল্লাহ আমার লাল সবুজের পতাকায় তুমি অপমানিত করো না আল্লাহ। ইন্ডিয়ার সাথে আমাদের খেলা আল্লাহ আল্লাহ একটা কথা একটা পুরো পুরো খেলা জুড়ে এই মেয়ের ওড়না ছিল গলায়, কিন্তু যখন এক বলে 6 রান দরকার ওড়না চলে আসছে কোথায়? মাথায়। আবার মোনাজাত আছে নেই? ঠিকই বাংলাদেশের তামাল ছেলে এমন এক শট মারল, বল চলে গেল স্টেডিয়ামের বাইরে, ছক্কা, জিতে গেলাম আমরা। পুরো স্টেডিয়াম জুড়ে চিৎকার, হই হুল্লোড়, মৌজ মাস্তি। যে মেয়েটা মাথার মধ্যে ওড়না দিয়ে এতক্ষণ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে আল্লাহর কাছে দোয়া করেছে, ওই মেয়ে এখন আবার ওড়না ফেলে দিয়ে নাচা শুরু করে দিয়েছে। আল্লাহর ভয়, আল্লাহর প্রতি আস্থা, বিশ্বাস, ভালোবাসা ঠিক দিকের জন্য মানে আমার যখন লাগবে তখন আল্লাহর ইউজ করবো নাকি? হ্যাঁ, বিপদে আপদে, সুখের সময় দুঃখের সময় সচ্ছল অসচ্ছল অবস্থায় বিশ্বাসীরা ভরসা রাখে একজনের উপর। চিৎকার করে বলে পটুয়াখালী তিনি কে? সে আল্লাহ বললেন, গোলাম মনে করো না জাহাজ থেকে সদরঘাটে ফিরিয়ে দিলাম তুমি নিরাপদ হয়ে গেছো, মনে করো না 40,000 ফিট থেকে সেফ ল্যান্ডিং এর পরে এয়ারপোর্টে নেমে গেলেই তুমি নিরাপদ হয়ে গেছো। ও মিয়া, বিপদ কি শুধু সাগরে আর আকাশে? ঘরের বিপদ, ঘরের ভেতর বিপদ আসতে পারে কি পারে না? এজন্য সূরা মুলকে আল্লাহ বললেন, আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদা ফাইদা হিয়া তামুর। فستعلمون كيف نذير
তো কথাটা কি করে প্রেসিডেন্ট কি করে উনি কাটানোর জন্য এখানে উনিও সাধারণ মানুষ হলো প্রধানমন্ত্রী হলো ভারতীয় সবাই হলো নাকি ভারতীয় বাড়ি ফিরে এলো বাড়ি এরকম তাহলে থেকে করতে দুজন যদি আপনারা দূর করতে পারে কে আমার প্রিয় ভাইয়া আমরা নিরাপদ নই আমরা তারা দয়ায় বেঁচে আছি আমরা এজন্য আল্লাহ বলেন গোলাম যে কোনো কেউ দিয়ে আমাদের রাস্তা দূর করতে পারি বিশ্বাসী বলে যদি নিজেকে দাবি করো সব সামনে রাখতে হবে একজন সত্তাকে এই বলে দিয়ে এই কথাটা নিয়ে এই সবগুলো উদাহরণ হিসেবে আমার কাছে দেওয়া হয়েছে না জীবন থেকে আপদ থেকে পরীক্ষা থেকে কালামি থেকে আমাদেরকে এই বাধাতে পারে একজন সত্তা ছাড়া আবার বলেন তিনি কে সবাই বুঝতে পারছেন আচ্ছা এবার আমরা দেখি বিপদ ছিল কিনা উনি বিপদ আসলে কিভাবে ডিল করতে বিপদ আসলে কোন দোয়া করতে হবে কিভাবে পরিবারের হাত উত্তোলন করতে হবে কিভাবে রবের দরবারে নতজানু হয়ে ফরিয়াদ করতে হয় এটা জানার দরকার আছে না আসলে থেকে দেখি বিপদ আসলে কি করতে বিপদ আসলে দোয়া করতে বিপদ চলে তিনি করতেছেন ইন্না বিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নিশ্চয় আল্লাহ নিশ্চয় কাদির দেব ভাই আওয়াজ কাদির দেব আওয়াজ করে বলুন তো আমরা এসেছি কার কাছ থেকে আবার ফিরে যাব কার কাছে ফিরে বিশ্বনী করতেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নিশ্চয় আল্লাহর জন্য আল্লাহর দিকে আমরা ফিরে যাব তারপরে বিশ্বনী করতেন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া খুলফনি খায়রাম মিনহা একসাথে প্রথমে করতেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তারপর আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া খুলফনি খায়রাম মিনহা আল্লাহ এই আমি সব দুনিয়া পানি লইয়ে দাও ভালো কিছুতে মেকআপ করে দিও ভালো কিছুতে বদল করে দিও সুবহানাল্লাহ তাহলে বিপদ আসলে আমরা কি করব কথা বলে এই যে আমি শুয়েছিলাম নাশিদ গাচ্ছিল ওরা এদেশে পরস্পরে দেখা হলে দেয় সালাম এদেশে আমজনতার হৃদয় জুড়ে পাকালা এদেশে বিপদ এলে সর্বজনে সর্বক্ষণে দোয়া পড়ে ইন্না লিল্লাহি পড়ে সুবহানাল্লাহ 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 এদেশে আযান শুনে সূর্য ওঠে শহর গ্রামে এদেশে আযান শুনে সূর্য ডোবে সন্ধ্যা নামে এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লাহ এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাশাআল্লাহ সুবহানাল্লাহ পড়ে তাহলে বিপদে আমরা কি করি কথা বুঝলে সবাই উত্তর দিতে হবে বিপদ এলে কি করি তাহলে বিপদ এলে আমরা এখন থেকে ইন্না লিল্লাহ বলবো নাকি হাই হতাশ করবেন একদল আছে হাই হতাশ করে হায় আল্লাহ রে তোর কি হইল রে তুই কি করব রে তুই কমবে যাব রে আসরা নাই এরকম বিলাপ করতে নিষেধ করেছেন বিষ্ণু কি করব কই যাব কি হবে হায় হায় এরকম হতাশ আছে না নাই বিশেষ হতাশ করে তারা ইন্না লিল্লাহ কি করে মনে রাখবে আমরা বলবো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য আমরা আল্লাহর দিকেই ফিরে যাব এরপর বলবো আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া খুলফনি খায়রাম মিনহা আল্লাহ আমি যে বিপদে ধৈর্য ধারণ করলাম এটার সওয়াব দিও আর যা হারালাম তার যে ভালো কিছুতে বদল করে দিও সুবহানাল্লাহ বিশ্বনবীর হাদিস শুনলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার স্বামী হলো আবু সালামা মজার ঘটনা খেয়াল করে শুনেন আমার প্রিয় কলেজের টুকরা ভাইরা কানগুলো খরগোশের কানের মতো খড়া করে আমার দিকে তাকান সাইয়্যিদাতুনা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার স্বামীর নাম আবু সালামা শ্রেষ্ঠ দম্পতি শ্রেষ্ঠ ফ্যামিলি প্রথমে হিজরত করেছিলেন হাবাশায় পরে হিজরত করেছিলেন মদিনায় উহুদ যুদ্ধের পরে ওনার স্বামী আবু সালামা ইন্তেকাল করলেন শহীদ হলো সুবহানাল্লাহ যখন আবু সালামা ইন্তেকাল করলো উম্মে সালামা